মায়েরা, পৃথিবীতে যতগুলি ধর্ম আছে সব থেকে প্রাচীন ধর্ম এই সনাতন ধর্ম। এটা ভারতবাসীর অহংকারের বিষয়। সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, আর অন্যান্য ধর্মরা চায় যে সনাতন ধর্মটা যেন নষ্ট হয়ে যায়, কিন্তু হবে না। কারণ এই সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্ম, এখনো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। কেন জানেন? এর দর্শনের জন্য, এর সাহিত্যের জন্য, এর তত্ত্বের জন্য। আগম শাস্ত্র, সনাতন শাস্ত্র 3 ভাগে বিভক্ত। শুনে রাখুন, বইপত্র আজকাল মানুষ কেনা ভুলে গেছে। আজকাল শুধু ঘরে ঘরে মোবাইল কেনার হিড়িক। একটা মোবাইল খারাপ হলে হওয়ার আগে আর একটা মোবাইল চলে আসছে। পুরোপুরি খারাপ হয়নি, একটু খারাপ হতে লেগেছে কিনা আর একটা মোবাইল। তাহলে আগে মানুষ পয়সা হলে বই কিনতো, আর এখনকার দিনে পয়সা হতে না হতে মোবাইল কিনছে, তার ধারে কিনে নিচ্ছে। পয়সা পরে দেওয়া যায়। বইপত্র সম্পর্কে যদি খবর নেন, সনাতন ধর্মের শাস্ত্র 3 ভাগে বিভক্ত: আগম, নিগম, বেদ। আগম কাকে বলে না? আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজাম শ্রুতৌ। যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে এসেছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, তাকে বলে আগম শাস্ত্র, অর্থাৎ তন্ত্র শাস্ত্র। আর যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদ মুনির কানে প্রবেশ করেছে, তাকে বলে নিগম শাস্ত্র, অর্থাৎ 18 পুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো সব নিগম শাস্ত্র। আর যে শাস্ত্র সরাসরি ঈশ্বর মুনি ঋষির হৃদয়ে মন্ত্ররূপে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। ঋষিদের শাস্ত্র বেদ শাস্ত্র। ব্রহ্মার শাস্ত্র আগম, শিবের ব্রহ্মার শাস্ত্র নিগম, শিবের শাস্ত্র আগম। এই আগম, নিগম, বেদ 3 রকমের যে সনাতন শাস্ত্র, তার সার তত্ত্ব যিনি, তিনি আজকে রাখাল রূপে খেলা করছেন। এত সুন্দর যে বৈষ্ণব পদ, শুনে মনে হচ্ছে চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস এনাদের কারোর রচনা হবে, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর পদ যে লিখেছেন একজন মুসলমান। চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস নয়। এত শুদ্ধ ভাষায়, এত শাস্ত্রীয় তত্ত্ব পরিপূর্ণ, কিন্তু এই পদটি লিখেছেন একজন মুসলমান কবি। এই হচ্ছে ভারতবর্ষের ধর্ম সহিষ্ণুতা, এই হচ্ছে ভারতবর্ষের সম্প্রীতি। সম্প্রীতি খুঁজে বেড়াতে হবে না, বৈষ্ণব পদাবলীর কাছে আসুন, সম্প্রীতি পেয়ে যাবেন। দেখুন, মুসলমান লিখেছে এত সুন্দর কৃষ্ণের খেলার পদ। এখন তো হাজার হাজার মুসলমান আছে দেশে, কজন লিখতে পারছে এত সুন্দর বৈষ্ণব পদাবলী? এই বৈষ্ণব ভাবনা আমাদের হৃদয়টাকে করে দিয়েছিল কোমল, আমাদের হৃদয়টাকে করে দিয়েছিল পবিত্র। তাই এত সুন্দর বৈষ্ণব পদাবলী মুসলমানের হৃদয় থেকে বেরিয়েছে। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তার নাম নাসির মাহমুদ। কীর্তনের নিয়ম, গানের শেষে যার লেখা গান তার নাম বললে প্রণাম করতে হয়। খেলা করছেন গোবিন্দ আমার সখাদের সঙ্গে, কিন্তু দূর থেকে একজন দেখে বিশ্বাস করতে পারলেন না এই গোবিন্দ হলো ভগবান। সে কে জানেন? সে হচ্ছে ব্রহ্মলোক অধিপতি ব্রহ্মা। তিনি শুনেছেন গোলক থেকে শ্রীকৃষ্ণ ভূলোকে এসে লীলা করবেন। গোলকে গিয়ে তো আমার কৃষ্ণ দর্শন করার সৌভাগ্য হয় না, তাই যদি ভূলোকে কৃষ্ণ নেমে আসে আমি তাকে দেখব। এই চিন্তা করে ব্রহ্মা এসেছে ব্রহ্মলোক থেকে কৃষ্ণ দর্শন করতে, কিন্তু রাখালদের সঙ্গে খেলা করছে শ্রীকৃষ্ণ। তাই দেখে ব্রহ্মার সন্দেহ হলো, কে এই বালক? আমি শুনেছিলাম গোলক অধিপতি গোবিন্দ এসেছে বৃন্দাবনে লীলা করতে, কিন্তু এ তো দেখছি সামান্য একটি বালক। রাখালদের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলা করছে, রাখালদের এঁঠো খাবার খাচ্ছে, এ আবার ভগবান? এ যদি ভগবান হবে, রাখালদের এঁঠো খাবার খাবে কেন? আরো আমি জানি, খবর নিয়েছি এই ছেলেটি নাকি ছোটবেলায় মাখন চুরি করে বেড়াতো পাড়ায় পাড়ায়। তাহলে ইনি যদি গোলকের গোবিন্দ হবেন, তাহলে পাড়ায় পাড়ায় মাখন কেন চুরি করবেন? এ নিশ্চয়ই কোন ছলনাময় একটি শিশু, যে মানুষকে বোকা সাজিয়ে ভগবান সাজার চেষ্টা করছে।
কিন্তু আমি তো আর মানুষ নই, আমি হলাম ব্রহ্মা। আমাকে বোকা সাজানো অত সহজ নয়। আমি এখনই দেখব এই ছোট্ট শিশু ভগবান না সাধারণ রাখাল। এই বলে ব্রহ্মা করলেন কি, তার নিজ ক্ষমতা বলে ওই শ্রীকৃষ্ণের সঙ্গে যেসব রাখাল ছিল আর যেসব বৎস ছিল, সেই বাছুরগুলোকে আর রাখালদেরকে হরণ করে নিলেন। শ্রীকৃষ্ণ দেখলেন কি, আমার পাশে শ্রীরাম ছিল, শ্রীরাম কোথায় গেল? এদিকে সুবল ছিল, সুবল কোথায় গেল? ওই যে আমার বাছুর ওখানে দাঁড়িয়েছিল, বাছুর কোথায় গেল? ধবনী শ্যামলী ব্যাকুল হয়ে উঠলেন ভগবান শ্রীরাম সুদামের জন্য। কিন্তু হঠাৎ তার স্মরণ হলো, ও ব্রহ্মার এই কাণ্ড। কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ বুঝলেন যে আমি তো কোনো সামান্য রাখাল নই, আমি সেই গোলকধিপতি গোবিন্দ। ব্রহ্মা এসেছিল আমার লীলা দেখতে, আমাকে চিনতে না পেরে এই কাণ্ড করে বসেছে। আমার বন্ধুদেরকে হরণ করে নিল, আমার বাছুরগুলোকে হরণ করে নিল। কিন্তু আমিও দেখিয়ে দেব আমি কেমন লীলাময়। ব্রহ্মা ভেবেছে আমি ছলনাময়, আমি দেখিয়ে দেব আমি কেমন লীলাময়। তাই ব্রহ্মা কি করলেন, গোবিন্দ কি করলেন, নিজেই হয়ে গেলেন শ্রীদাম সুদাম দাম বসুদা, আর নিজেই হয়ে গেলেন ছোট ছোট বাছুর। সেদিনকে কিন্তু বড় বড় গরুগুলো আসেনি, বড় বড় গরুগুলো সেদিনকে আসেনি, বাছুরগুলো শুধু এসেছে। কারণ বলরাম একটু আগে বাড়ি চলে গেছে, আর বলরাম যখন বাড়ি চলে গেছে বড় গরুগুলোকে নিয়ে গেছে, বাছুরগুলোকে কৃষ্ণের কাছে রেখে গেছে। অনেকে বলবেন গরু যদি চলে আসে মাঠ থেকে, সে বাছুর মাঠে রেখে কখনো আসে? যারা গরু পালন করেন তারা এই বিষয়গুলো ভালো বোঝেন। তারা এটা তো কেমন লাগছে শুনে, কোন গরুর বাছুর যদি মাঠে থেকে যায়, সে গরু কখনো ঘরে আসবে? হ্যাঁ, তাহলে বাছুর তো কৃষ্ণের কাছে থাকলো, গরু এলো কি করে? আসলে বৃন্দাবনের সঙ্গে অন্য জায়গাকে গুলাবেন না। শ্রীকৃষ্ণকে ওই গরুগুলো এতটাই ভরসা করে যে গরুগুলো জানে যে আমার বাছুর যদি কৃষ্ণের কাছে থাকে, আমার থেকেও বেশি সুরক্ষা সে দিতে পারে। তাই কৃষ্ণের কাছে বাছুর আছে বলে গরুগুলো বাড়ি চলে গেছে বলরামের সামনে। আর এই ফাঁকে ব্রহ্মা এসে সব হরণ করেছে। আর গোবিন্দও নিজে হয়ে গেলেন শ্রীদাম সুদাম, নিজেই হয়ে গেলেন বাছুর। মজার ব্যাপার কি জানেন, সঙ্গে সঙ্গে কিছু ঘটলো না। একটা বছর ধরে গোবিন্দ নিজেই রাখাল, নিজেই বাছুর, গোষ্ঠে আসছেন আর গোষ্ঠ থেকে বাড়ি যাচ্ছে, এক বছর। এবার যখন কৃষ্ণ বাড়িতে এসেছে, একটা অদ্ভুত ঘটনা ঘটল। অন্যান্য দিন কি করে শ্রীরাম সুদামের মায়েরা আগে নিজের ছেলেকে কোলে না নিয়ে আগে কৃষ্ণকে কোলে নেয়, কারণ কৃষ্ণকে তারা ছেলের মতোই ভালোবাসে। তাই মায়েরা ভাবে কৃষ্ণ তো যশোদার ছেলে, ওকে তো আর সারা রাত্রির কোলে করতে পারবো না, তাই ঘরে ফিরছে যখন এই সময় একটু কোলে করে নি, আর আমার ছেলেকে তো সারা রাত্রির কোলে করতে পারবো। তাই শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকের মজার ব্যাপারটা হয়েছে, আজকে মায়েরা নিজের ছেলেকে আগে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে না। বলরাম ভাবলো এই ঘটনা তো জীবনে ঘটেনি, কেন ঘটলো? আর একটা দৃশ্য দেখলো বলরাম, যে অন্যান্য দিন যখন গরু দুধ দোয়াতে আসে, মানে শ্রীকৃষ্ণের জন্য যখন গরু দুধ দোয়াতে আসে, তখন গরুগুলো করে কি, কৃষ্ণকে তারা এত ভালোবাসে যে কৃষ্ণের জন্য আগে দুধ দোয়াবে, তারপর নিজের বাছুরকে দুধ খেতে দেবে। যদি দুধ দোয়ানোর আগে বাছুর কাছে চলে আসে, তাহলে মা কিন্তু ওই বাছুরটাকে সরিয়ে দেয়,
এতটাই কৃষ্ণকে ভালোবাসে গরুগুলো। কিন্তু আজকে দেখা গেল বাছুরগুলো সরাসরি এসে গরুর মাঠে দুধ দিচ্ছে আর দিব্যি দুধ খাচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। বলরাম ভাবলো এরকম তো কোনোদিন ঘটে না, আজকে কেন ঘটছে এই আশ্চর্য ঘটনাগুলো। বলরাম এবার চোখ বন্ধ করে ধ্যান করল। ধ্যান করে দেখলো কি শ্রীদাম সুদামের মায়েদের কোলে কেউ শ্রীদাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। আর যে বাছুরগুলো গরুর মাঠে দুধ দিয়ে মুখ দিয়ে দুধ খাচ্ছে, সেই বাছুরগুলো কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ, বাছুর সেজেছে মাত্র। এই দৃশ্য দেখে বলরাম চমকে উঠলেন, কানাই দাদা এ কি দেখছি? কি দেখছো? দেখছি বাছুরগুলো কেউ বাছুর নয়, সব দুধ। চুপ চুপ চুপ, যা দেখে ফেলেছো কাউকে যেন বলো না। তুমি যখন বড় গরুগুলো নিয়ে বাড়ি চলে এলে, সেই সময় স্বয়ং ব্রহ্মা এসে আমার বাছুরগুলো হরণ করে নিল আর আমার বন্ধুদেরকে হরণ করে নিল। তাই আমি নিজেই হয়েছি শ্রীদাম সুদাম, আর আমি নিজেই হয়েছি বাছুর। ব্রহ্মা যতক্ষণ না আমারগুলো ফিরিয়ে দেবে, এইভাবেই আমি লীলা করব, তুমি কাউকে বলো না। এখানে একটা প্রশ্ন আছে বাবা। প্রশ্ন হলো যে অন্যান্য যে কোনো কৃষ্ণ লীলায় আপনারা দেখে থাকবেন, কৃষ্ণ যখনই বিপদে পড়েছেন অমনি যোগমায়াকে স্মরণ করে বলেছেন যে আমার সমাধান করো। তাহলে আজকে যে কৃষ্ণ বিপদে পড়লেন, আজকে কেন কৃষ্ণ যোগমায়াকে বললেন না আমাকে বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীদাম সুদাম বানিয়ে দাও? যোগমায়া কাত্যায়নীকে বললেই তো মা বানিয়ে দিত শ্রীদাম সুদাম আর বাছুরের দল। কিন্তু সেটা হলো না। কেন হলো না? গভীর তত্ত্ব আছে এখানে। ওই শ্রীদাম সুদামের মায়েরা যখন শ্রীকৃষ্ণের জন্মদিনে শ্রীকৃষ্ণকে প্রথম দেখেছিল, তখন মনে মনে চিন্তা করেছিল যশোদা কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে কাছে পেয়েছে, কৃষ্ণকে কোলে করে ঘুমোতে পারবে। কিন্তু আমি তো পাড়ার মা, আমি কৃষ্ণকে একটু আদর করতে পারবো, কিন্তু সারা রাত্রি কোলে করে নিয়ে তো ঘুমোতে পারবো না। কৃষ্ণকে তো ইচ্ছা মতন আদর করতে পারবো না, যশোদা পারবে। এই যে তাদের মনের ভিতরে একটা অভাব ছিল যে কৃষ্ণকে যদি আমি সন্তান রূপে কখনো পাই প্রাণ ভরে স্নেহ করব, সেই অভাব আজকে তাদের পূর্ণ করার জন্য ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য নিজেই হয়েছেন শ্রীদাম সুদাম। ওটা যদি যোগমায়া বানিয়ে দিত, মায়াময় শ্রীদাম সুদামে তাদের স্নেহ হতো না। এগুলো সব ভাগবতের একেবারে গভীর তত্ত্ব ব্যাপার। গরুগুলোর ব্যাপারেও তা। যখন শ্রীকৃষ্ণ গরুগুলো প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করে, তখন ভাবে যে কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার কাছে এসে আমার বাট থেকে দুধ খেত, আমি তার গা চেটে দিতাম। কিন্তু উনি তো রাজার ছেলে, আমার কাছে কি ওইভাবে কোনোদিন আসবে কৃষ্ণ? এই যে গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে সন্তান জ্ঞানে চিন্তা করেছিল, বাৎসল্য রসে ভেসে গিয়েছিল, আজকে সেই গরুগুলোরও ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান হয়েছেন বাছুর। সেই গরুদের মাঠে মুখ দিয়ে দুগ্ধ পান করছেন, আর মায়েরা কৃষ্ণ মনে করে সেই বাছুরগুলোকে প্রাণ ভরে দুগ্ধ পান করাচ্ছে। এইরকম 1 বছর ধরে যখন লীলা চলল, তারপরে একদিন ব্রহ্মা ভাবলো কই দেখে আসি একটু মজা। বৃন্দাবনেরই কেলে ছোড়া সে একটা ভগবান সাজার চেষ্টা করেছে, আমি তো তার একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছি, তার বন্ধুদের হরণ করে নিয়েছি আর তার বাছুরগুলো হরণ করে নিয়েছি, কেমন লীলা করছে দেখি। এই চিন্তা করে ব্রহ্মা যখনই এসেছে, এসে কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে। দেখে যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে। আমি যে বাছুরগুলোকে হরণ করেছি সেগুলো তো গিরি গুহায় এখনো অচেতন।
আমি যে রাখালদেরকে হরণ করেছি সেগুলো তো গিরি গুহায় এখনো অচৈতন্য। এখানে কি করে এলো রাখাল আর বাছুর? কি করে সৃষ্টি করলো কৃষ্ণ? আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া তো কেউ প্রাণ দান করতে পারে না। তবে এদেরকে প্রাণ দান করে সৃষ্টি করলো কে? ব্রহ্মা এবার নিজের ভুল বুঝতে পেরেছে। তবে কি এই কৃষ্ণই সেই গোলক অধিপতি যিনি আমাকেও সৃষ্টি করেছেন? আমারও সৃষ্টিকর্তা যিনি, তিনি কি এই গোবিন্দ? আমি যে বড় ভুল করে ফেলেছি, আমি যে বড় ভুল করে ফেলেছি। এই চিন্তা করে ব্রহ্মা ছুটে এসে শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়ল। শ্রীকৃষ্ণের দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে আটটি নয়নের জলে ভেসে যায় কৃষ্ণের দুটি রাঙা চরণ কমল। চার মুখে স্তব করছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। সবাই একটু হাত জোড় করুন। ব্রহ্মা হচ্ছে মানুষের পিতামহ, কারণ এই মানব জাতির উৎপত্তি হয়েছে মনু থেকে। মনু থেকে মানব, যেমন দনু থেকে দানব, তেমনি মনু থেকে মানব। আর এই মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মার পুত্র মনু আর মনুর পুত্র মানব জাতি। ওই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতামহ ব্রহ্মা। মায়েরা, যদি পরশ পাথরে লোহা ঠেকানো হয়, লোহা সোনা হয়ে যায়। এটা কানে শুনেছে লোকে, কোনোদিন চোখে দেখেনি। কিন্তু হরিদাস ঠাকুরের জীবনীতে দেখুন, হরিদাস হচ্ছেন পরশ পাথর। লক্ষ্য হীরার জীবনটা সোনায় পরিণত করে দিলেন। ছিল একজন বারাঙ্গনা, ছিল বাইজি, সে হয়ে গেল সাধিকা। এগুলো গাল গল্প নয় বাবা, এগুলো বাস্তব ইতিহাস, বাংলার বুকে ঘটেছে। আর যেখানে এই ঘটনা ঘটেছে সেই জায়গাটি এখনো আছে। বাঙালি তো খাওয়া দাওয়া করে ঘুমোতে পারলে আর কিছু চায় না, সেই জন্য এগুলো দেখে না। লোকে দীঘা বেড়াতে যায়, দার্জিলিং বেড়াতে যায়, কিন্তু এই সব মহাতীর্থ ঘুরতে যায় না। এগুলো বাঙালির দুর্ভাগ্য। যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটি কোথায় জানেন? এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঢোকার অনেকগুলো বর্ডার আছে। তার মধ্যে একটা বর্ডার হচ্ছে ওই বনগাঁয়ে বেনাপোলের বর্ডার। ওই বেনাপোলের বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকলেই 2 কিলোমিটারের মধ্যে সেই আশ্রম আছে বেনাপোলে। এখনো সেই জায়গাটি আছে যেখানে লক্ষ্য হীরাকে এইভাবে উদ্ধার করেছিলেন হরিদাস ঠাকুর। আমাদের সৌভাগ্য হয়েছে সেইখানে আমরা যে পদটি এতক্ষণ আপনারা শুনলেন, চণ্ডীদাসের এই পদটি আমরা ওইখানে নিবেদন করতে পেরেছিলাম। সেই সব জায়গা দর্শন করেছি, আমাদের জীবনটা ধন্য হয়েছে। লক্ষ্য হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর আরো এগিয়ে চললেন। গঙ্গার ধারে ফুলিয়া এসে নাম জপ করছেন, কিন্তু সেইখানে ছিল একজন মুসলমান শাসক, তার নাম গড়াই কাজী। লোকে এসে বলছে, আপনার শাসনকালে একজন মুসলমান ছিল, সে এখন হিন্দুদের হরিনাম করছে, এত বড় অপরাধ সহ্য করা যায়? ওকে শাস্তির ব্যবস্থা করো। তাই গড়াই কাজী বলছে, কে আছিস? এই হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত কর। হরিদাসকে ডেকে বলল, হরিদাস তুমি হরিনাম ছাড়বে কিনা বলো? ও কাফেরদের কুফরি করো না তুমি, ওসব কাফেরদের কাজ। তখন হরিদাস বললেন, শুনো, আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে, তাই কারোর কথায় আমি হরি নাম ছাড়বো না। আমি তোমায় শাস্তি দিতে পারি। শাস্তি? খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তবু না বদনে ছাড়ি মধুর হরি নাম, না বদনে ছাড়ি মধুর হরি নাম। আমার শরীরটা যদি টুকরো টুকরো হয়ে যায় তবু আমি হরি নাম ছাড়বো না। কে? কাফেরের দালাল। এত বড় কথা তোর মুখে?
শরীর টুকরো টুকরো হয়ে গেলেও হরি নাম ছাড়বি না। কে আছিস? এই কাফেরের দালালকে ধরে নিয়ে যা, 22টা বাজারে বেঁধে বেত্রাঘাত করবি। যদি হরিনাম ছেড়ে দেয় তাহলে পুরস্কার পাবি, আর যদি এর মুখ থেকে হরিনাম ছাড়াতে না পারিস তাহলে তোদের গর্দান চলে যাবে। ঘাতকদেরকে দিয়ে পাঠালেন 22টা বাজারে। এক একটা বাজারে যখন বাজার জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে ঘাতকগণ বেত্রাঘাত। হরিদাস, আমাদের কিন্তু কাউকে মারতে প্রাণ কাঁপে না, ওই কাফেরদের হরিনাম ছাড়। নাম আমি ছাড়তে পারবো না। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। কৃষ্ণ কৃষ্ণ বলে হরিদাস কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। সর্বঙ্গে রুধির ধারা বহিতে লাগিল। একটা দুটো বাজারে মারলেই লোকে মরে যায়, আর 22টা বাজারেও বেত্রাঘাত শেষ হচ্ছে না, মরছে না হরিদাস। মারতে মারতে ঘাতকদের হাত পা ব্যথা হয়ে গেছে, সব বেত ভেঙে গিয়েছে। শেষকালে সব ঘাতকরা হাত জোড় করে হরিদাসকে বলছে, হরিদাস তোর পায়ে পড়ি, তুই যদি হরিনাম না ছাড়িস তাহলে নবাব বলেছে আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস আমাদেরকে বাঁচাও। তোমাদের বাঁচানোর জন্য আমি মরতে পারি, কিন্তু তোমরা মেরে আমাকে মারতে পারবে না। আমি 3 লক্ষ নাম জপ করি, জানো তো? 3 লক্ষ। 1 লক্ষ নাম জপ করে আমি হয়েছি নাম জয়ী, 2 লক্ষ নাম জপ করে আমি হয়েছি কাম জয়ী, আর 3 লক্ষ নাম জপ করে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমায় মারতে পারবে না। তাহলে আমরা কি করব? কি করবে? তোমরা একটু আমার সঙ্গে হরিনাম গাও, দেখো আমি মরে যাব। কি এই নাম ছাড়ানোর জন্য আমরা মারতে বসেছি, আর এই হরিনাম গাইবো আমরা? তখন একজন বলছে, শোন ভাই, আপন প্রাণ বাঁচা। এখন যদি ওর হরিনাম করলে ও তাড়াতাড়ি মরে যায়, এখন তো বাইরের নবাবের লোকজন কেউ নেই, কেউ দেখতে পাচ্ছে না। এই ফাঁকে আমরা একটু লুকিয়ে লুকিয়ে হরিনাম করে নি, ও মরে যাক, তারপর আর করবো না। তাহলে ও বাঁচে, আমিও বাঁচি। তাই করো হরিদাস, তুমি হরিনাম গাও, তোমার সঙ্গে সঙ্গে আমরা গাইব। হরিদাস গাইছে, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই। হরিদাস, হরিদাস, আমার সঙ্গে তোমরা বলো, দূরে যাবে ত্রিতাপ জালা, যা যাবে ত্রিতাপ জালা। তোমরা নামের মালা, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম বলো না।
ঘাতকগণ যখন হরিনাম করেছে, হরিদাস আছাড় খেয়ে পড়লেন। সবাই বলল হরিদাস মারা গেছে। গড়াই কাজী বললেন মারা গেছে যখন কাফেরের দালাল ওর হাত পা বেঁধে নদীতে ভাসিয়েছে। হরিদাসকে হাত পা বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিল। কিন্তু বোকা লোকেরা বুঝতে পারলো না হরিদাসের কি হয়েছে। হরিদাস মরেনি, কৃষ্ণ নাম করে সে প্রাণায়াম অভ্যাস করে ফেলেছে। আর প্রাণায়ামের কি রূপ যোগীদের কাছে জিজ্ঞাসা করবেন, যোগী তো পাওয়াই মুশকিল আজকাল। যোগী কোথায়? বড় বড় যোগী বাবা যারা, তারা দম না নিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। যখন পূরক করা হয় বায়ুকে ভিতরে গ্রহণ করা যায়। বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ুকে যখন ত্যাগ করা হয় তাকে বলে রেচক। এই পূরক, কুম্ভক, রেচক গোটাটাকে বলে প্রাণায়াম। হরিদাস ঠাকুর এগুলো সব সাধনা হয়ে গেছে। তাই বায়ু গ্রহণ করে তিনি এমন ভাবে আটকে রেখেছিলেন, লোকে ভাবলো মারা গেছে। আসলে সে মারা যায়নি। গঙ্গায় যেই ভাসিয়ে দিয়েছে, কিছু দূর গিয়ে ভাসতে ভাসতে হরি নাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে? এ তো আমার পরিচিত কণ্ঠ মনে হচ্ছে। গঙ্গার জলে কে যেন ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। দূর থেকে অদ্বৈত আচার্য শুনতে পেলেন সেই নাম। অদ্বৈত আচার্য সাঁতার দিয়ে গিয়ে হরিদাসের দেহটি নিয়ে আসলেন। হরিদাস, গুরুদেব, তোমার সারা গায়ে বেত্রাঘাতের চিহ্ন কেন? এরকম অমানুষের মতো কে মেরেছে তোমায়? গুরুদেব, আপনি আমার গায়ে বেত্রাঘাতের চিহ্ন দেখছেন, এগুলো বেত্রাঘাত নয়। আমি কৃষ্ণ নাম করেছি বলে এই কলিজীব আমাকে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে। অলংকার। হরিদাস, জীবনে আমি বৈষ্ণব অনেক দেখেছি, কিন্তু বেত্রাঘাতকেও অলংকার বলতে পারে এমন বৈষ্ণব আমি চোখে প্রথম দেখলাম। ধন্য হরিদাস, তুমি বেত্রাঘাতকে অলংকার মনে করে তুমি ধারণ করেছ। তুমি পেয়েছো বেত্রাঘাত রূপী অলংকার কলিজীবের কাছে। আর আমি তোমাকে একটা অলংকার দেব, তুমি বুকে তুলে রাখতে পারবে। সেই অলংকার কোথায় আছে জানো? সচী মায়ের কোল আলো করে রয়েছে সেই অলংকার। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন হরিদাসের বয়স হচ্ছে 35 বছর, আর অদ্বৈতাচার্যের বয়স হচ্ছে 52 বছর। এগুলো বাংলার ইতিহাস, এগুলো আপনাদের মুখস্থ রাখা উচিত। অদ্বৈতের যখন 52 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম, আর হরিদাস ঠাকুরের যখন 35 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম। তার মানে কি, গৌরাঙ্গকে এরা কোলে পিঠে করে বড় করেছে। তাই হরিদাসকে নিয়ে অদ্বৈত গেলেন। ওই যে আমাদের অলংকার সচী মায়ের কোলে নাচছে, চোখের সামনে নিমাইকে বড় হতে দেখলেন, জগাই মাধাই উদ্ধার করতে দেখলেন। সন্ন্যাসী হয়ে যখন নিমাই চলে গেল চোখের সামনে, সবাই কেঁদেছিল গৌর গৌর বলে, কিন্তু হরিদাস ঠাকুর কেঁদেছিলেন দুটি চোখ বন্ধ করে। কারণ গৌর শূন্য নবদ্বীপে আমি কি দেখবো, তাই চোখ বন্ধ করে কেঁদেছিলেন হরিদাস। নীলাচলে যখন চলে যান গৌরাঙ্গ মহাপ্রভু, হরিদাস ঠাকুর নবদ্বীপে থাকতে না পেরে চলে যান নীলাচলে। আর হরিদাস ঠাকুর যেহেতু কোনোদিন ভিক্ষা করতেন না, কারোর কাছে ভিক্ষা করতেন না, উনি একটা বকুল গাছের তলায় বসে নাম জপ করতেন পুরীধামে। সেই বকুল গাছটি এখনো আছে। আপনার পুরীতে যখন যাবেন, সমুদ্রে স্নান করে শুধু জলকেলি করবেন না, অনেক কিছু দেখার আছে পুরীতে, দেখবেন। সমুদ্রের ধার থেকে যখন জগন্নাথের মন্দিরে আসবেন, সেই রাস্তাটার ধারেই মহাপ্রভুর মন্দির আছে, যার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। আর ওই রাধাকান্ত মঠের গা দিয়ে চলে যাচ্ছে একটা গলি ভিতরে, সেইখানেই রয়েছে হরিদাস ঠাকুরের বকুল গাছটি।
যে বকুল গাছের তলায় তিনি সাধনা করতেন, সেই বকুল গাছের তলায় তিনি শুধু 3 লক্ষ নাম জপ করতেন, কারোর কাছে ভিক্ষা করতেন না। এবং ভিক্ষা করতেন না বলে চৈতন্যদেব একটা ব্যবস্থা করেছিলেন। কি না, জগন্নাথের মন্দির থেকে প্রসাদ আসতো চৈতন্য মহাপ্রভুর জন্য। হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করার পর বাকি অংশটা পাঠিয়ে দিতেন হরিদাসের জন্য। কত বড় কৃপা দেখেছেন? এই কৃপা আর কে পাবে? মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর সেই থালাটাই হরিদাসের জন্য নিয়ে যেতেন মহাপ্রভুর সেবক গোবিন্দ। একদিন গোবিন্দ সেই প্রসাদটা নিয়ে যাচ্ছে আর দেখে কি, যে হরিদাস প্রতিদিন বসে বসে নাম জপ করে সে আজকে শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন। মন্দ মন্দ মানে ধীরে ধীরে মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস তুমি শুয়ে শুয়ে নাম জপ তো কখনো করো না, শরীরটা খারাপ নাকি? এসো, এই তো মহাপ্রভু পাঠিয়েছে প্রসাদ। গোবিন্দ কয় উঠো আসি করহ ভক্ষণ, গোবিন্দ কয় উঠো আসি করহ ভক্ষণ। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। লঙ্ঘন মানে ডিঙিয়ে যাও, অর্থাৎ আজকের দিনটা আমি ডিঙিয়ে যাব, মানে আজকের দিনটা আমি খাবো না। কেন খাবে না? কেন? আরে মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে তোমার জন্য, খাবো না কেন? 3 লক্ষ নাম জপ সম্পূর্ণ না হলে আমি তো প্রসাদ পাই না। আজকে আমার 3 লক্ষ নামটা সম্পূর্ণ হয়নি, একটু দেরি হয়ে যাচ্ছে। সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব। মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। কি সর্বনেশে কাণ্ড বলো তো। গোবিন্দ আমার নাম জপ সম্পূর্ণ হয়নি তাই খেতে পাচ্ছি না, আবার চৈতন্যদেব পাঠিয়েছে প্রসাদ, ফিরিয়ে দেওয়াটার সাহসও তো আমার নেই। তাহলে কি করি? এসো প্রসাদটা নিয়ে এসো, প্রসাদটা নিয়ে এসো। প্রসাদটাকে বন্দনা করলেন, প্রসাদকে প্রণাম করলেন, এক কণা নিয়ে সম্মান রাখার জন্য মুখে দিলেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন। এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। পেট ভরে প্রসাদ খাওয়া হলো না, আবার ফিরিয়েও দেওয়া হলো না, 2 দিক রক্ষা হলো। কিন্তু এই কথা চাপা থাকলো না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, গৌর হরি, যে হরিদাসকে আমি কোনোদিন ঘুমোতে দেখিনি, শুতে দেখিনি, সব সময় বসে বসে নাম জপ করতে দেখেছি, সেই হরিদাসকে আজকে দেখলাম শুয়ে শুয়ে নাম জপ করছে এবং গতিটা ধীর হয়ে গেছে। শরীর শরীর খারাপ হলো কিনা একবার গিয়ে দেখে এসো। আসলে এই গোবিন্দ ছিল মহাপ্রভুর গুরু ভাই, ওই জন্য দেখে এসো বলতে পারে মহাপ্রভু। সে কি গোবিন্দ দা, হরিদাস অসুস্থ নাকি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছুটে চললেন, হরিদাস হরিদাস, গৌর হরি। গোবিন্দর মুখে শুনলাম তুমি নাকি প্রসাদকে শুধু সম্মান করে পাঠিয়ে দিয়েছ, তোমার নাকি নাম জপ পিছিয়ে যাচ্ছে। ঠিকই শুনেছ প্রভু। আরে বাবা, বয়স হয়েছে, এখনো তোমার প্রতিদিন 3 লক্ষ নাম জপ করার কি দরকার? প্রভু কহে, বয়স হইল সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? তুমি তো সিদ্ধি লাভ করেছ, আর কি দরকার এখনো 3 লক্ষ নাম জপ করার? বলছে, দেখো প্রভু, আমি যে কাজ সেই ছোটবেলা থেকে করে আসছি, আজ খাওয়ার জন্য সেই কাজ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। তুমি আমাকে ওই কথাটি বলো না। তাহলে কি কি হয়েছে? তোমার শরীর খারাপ? না, শরীরও অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি, মন। আমার একটু মনে অসুখ হয়েছে। সে কি হরিদাস, তোমার সংসার নেই,
চিন্তা নেই আর মনে অসুখ। মনে অসুখ কাদের হয়? যারা সংসার নিয়ে পড়ে থাকে। তুমি তো সবকিছু ছেড়ে কৃষ্ণ নাম করছো, তোমারও মনে অসুখ। হরিদাস বলছে, শোনো প্রভু, সংসারী লোকের মনে অসুখ হয় সংসার, আস্তে, সংসারী লোকের মনে অসুখ হয় সংসার নিয়ে, আর আমার মনে অসুখ হয়েছে তোমাকে নিয়ে। হ্যাঁ, আমাকে নিয়ে, হ্যাঁ, তোমাকে নিয়ে একটা ব্যাপার আমাকে চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে। কি হয়েছে বলো হরিদাস? যতদিন যাচ্ছে গৌরহরি, তোমার রাধা ভাব ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এই এত রাধা ভাব অন্য লোকের ভালো লাগতে পারে, কিন্তু আমার খুব ভয় হচ্ছে হঠাৎ করে যদি তোমার লীলা সম্বরণ হয়ে যায়, হঠাৎ করে যদি তোমার লীলা সম্পূর্ণ হয়ে যায়, তখন আমি কি করব? আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে এই পুরীধামে এসেছি, আমি তো আর কিছু জানি না। এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে। আমার মনে হয় তুমি বোধহয় লীলার বেশি দিন করবে না, ওইটা ভেবেই আমার মনে অসুখ। হরিদাস, তা তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, সেই অন্তিম লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। প্রভু আপনার আগে মোর শরীর পারিবা। তোমার আগে যেন যেতে পারি, তোমার আগে যেন যেতে পারি। এই কৃপা করো গৌর হরি। তোমার আগে যেন যেতে পারি। হরিদাস, এ তুমি কি বলছো? আমার আগে তুমি যদি চলে যাও, তাহলে আমি কি করে থাকবো? অন্য লোকে জানে না, তুমি তো জানো। প্রতিদিন জগন্নাথ দর্শন করার পর আমি তোমার সামনে এসে দাঁড়াই। কেন তোমার সামনে এসে দাঁড়াই কেউ জানে? যেমন সুন্দরী মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমাকে কত সুন্দর লাগছে, ঠিক তেমনি আমি তোমার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। তোমাকে আমি আয়নার মতন করে দেখি যে তোমার মতো আমি ভক্ত হতে পারছি কিনা। আর তুমি যদি চলে যাও, আমি কাকে নিয়ে লীলা করব হরিদাস? গৌরহরি, তোমার এত শত শত ভক্ত রয়েছে, কত গুণে গুণান্বিত তারা, কত সাধন ভজন করে তারা, আমি তো কিছুই পারি না। প্রভু, আমার মতো একটা পিঁপড়ে যদি মরে যায়, তাতে পৃথিবীর কি এমন ক্ষতি হবে? কৃপা করে তোমার ওই চরণে আমার শেষ নিবেদন গৌরহরি। আমার শেষ ইচ্ছা, তোমার আগে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। বলো বলো, আমার এই ইচ্ছা তুমি পূর্ণ করবে কিনা? বলো, এই ইচ্ছা পূর্ণ করবে কিনা? গৌর সুন্দর বলছে, হরিদাস, আমি আর কি বলবো বলো? প্রভু কহে, হরিদাস, তুমি যা কিছু মাগিবে, যা কিছু মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য পুরাইবে। কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য পুরাইবে। মানে মহাপ্রভু বলতে চাইলেন, তুমি যা চাইবে কৃষ্ণের কৃপায় তাই হবে। তার মানে তোমার মনোবাসনা পূর্ণ হবে।
যখনই এই কথা বলেছে যে তোমার মনোবাসনা পূর্ণ হবে, অমনি হরিদাস ঠাকুর মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরেছে। আমার ইচ্ছা যদি সত্যিই পূর্ণ করো গৌর হরি, তাহলে আমার শেষ কথা শোনো। মৃত্যুকালে লোকে কত কষ্ট পায় আমি দেখেছি, কত ছটফট করে, কত ব্যথা পায়, তবু তাদের প্রাণবায়ু বেরোতে চায় না। আমি কিন্তু ওই রকম কষ্ট পেয়ে মরতে চাই না। আমার তিনটে ইচ্ছা আছে। আমার নয়নে যেন তোমার চাঁদ বদন থাকে, আমার হৃদয়ে যেন তোমার চরণ থাকে, আর আমার বদনে যেন তোমার নাম থাকে। এইভাবে যেন আমি যেতে পারি। আমি হৃদয়ে ধরিব শ্রীকৃষ্ণ তোমার যুগল আর নয়নে হেরিব আর মাথা তুলে যখন দেখলেন গৌর হরি আর সেখানে নেই। ওমা, গৌর সুন্দর আর সেখানে থাকলেন না কেন জানেন? যদি এর বেশি কিছু চেয়ে ফেলে হরিদাস আর দিতে পারবে না গৌর হরি, তাই সেখান থেকে চলে গেছে। এইবার পরের দিন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন হরিদাস ঠাকুরের কাছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। হরিদাস, বলো তোমার ইচ্ছা কিছু পাল্টালো? হরিদাস ঠাকুর বলছে, গৌর হরি, ভক্তের ইচ্ছা তো বারবার পাল্টায় না, ভগবানের সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, ভক্তের সিদ্ধান্ত বারবার পাল্টায় না। তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই কথা যখনই বলেছেন গৌর হরি, তখন হরিদাস বলছে, এসো প্রভু, আমার সামনে এসে বসো। যে বকুল গাছের নিচে নাম জপ করতেন হরিদাস ঠাকুর, সেই বকুল গাছে হেলান দিলেন আর মহাপ্রভুকে সামনে বসালেন। বসিয়ে বলছেন, তোমার দুটি চরণ আমার হৃদয়ে তুলে দাও। এইবার সহৃদয়ে হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা। আর নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। কি সুন্দর কথা!
হরিদাসের চোখ দুটো যেন কালো ভ্রমর, আর মহাপ্রভুর মুখ যেন সোনার পদ্মফুল। বলছে ওরে নয়ন ভ্রমর, এই গৌরাঙ্গের মুখ কমলের মধু পান করে নে, আর পাবি না, পান করে নে মধু পান করে নে রে। এবারকার মতো আসবি মধু পান করে নে রে। মধু পান করে থাক মেতে, মধু পান করে থাক মেতে। তুই আশিস নায়ার এ দেহেতে, মধু পান করে থাক মেতে। আশিস নায়ার এ দেহেতে, মধু পান করে থাক তুই মেতে। আশিস নায়ার এ দেহেতে, পান করে থাক তুই মেতে। আশিস নায়ার এ মধু দেহেতে, পান করে থাক তুই মেতে। আশিস নায়ার এ দেহেতে। মধু পান করে নে রে। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ। আর সর্ব ভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। এসব লীলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ লীলা। কতখানি করুণা দেখুন, চোখ বন্ধ করে একবার যদি ভাবেন দৃশ্যটা। হরিদাসের বুকের উপর মহাপ্রভুর দুটি চরণ রয়েছে, হরিদাস শুয়ে আছেন, আর সমস্ত ভক্তকে বলছেন তোমরা এক এক করে আমার মাথার কাছে এসো ভাই, আস্তে বাসি কম, এক এক করে আমার মাথার কাছে এসো ভাই, তোমাদের চরণ ধুলে আমার মাথায় দাও, তোমাদের কৃপায় যেন আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়। এক একজন ভক্ত মাথার কাছে এসে দাঁড়াচ্ছে, আর তাদের সবার পদধূলি হরিদাস ঠাকুর মাথায় নিচ্ছে। বলছে তোমরা সবাই মিলে কৃপা করো, সবাই মিলে কৃপা করো, যেন প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা প্রাণ গৌর বলে মরতে পারি, সবাই মিলে কৃপা করো। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ হরিদাস কহে, মহাপ্রভুর মুখ মাধুরী নেত্রে জল শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চার ওই নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রম। হরি নামের সনে গেল চলে, হরি নামের সনে গেল হরি দাসের নাম ময় প্রাণ, হরি নামের সাই গৌর হরি দাসের নাম হরি নামের সনে গেল চলে। হরি দাসের নাম ময় হরি প্রাণ, নামের সনে গেল চলে। হরি নামের সনে গেল চলে। নামের সনে গেল চলে।
দেখেছেন কোনোদিন? আমি তো দেখিনি। নিজের ইচ্ছায় মরতে পারে, আত্মহত্যা নয়, একে বলে ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু আর আত্মহত্যা এক জিনিস নয়। আত্মহত্যা হচ্ছে গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রেলে মাথা দেওয়া। কিন্তু ইচ্ছা মৃত্যু কি? আমি মনে করলাম এবার আমি মরে যাব, মরে গেলাম। এটা কি সম্ভব? এই একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়, আর বড় বড় যোগী বাবা ছাড়া সম্ভব নয়। যেসব যোগীদের প্রাণের উপর নিয়ন্ত্রণ চলে আসে, তারা পারে ইচ্ছা করে প্রাণ ত্যাগ করতে। হরিদাস ঠাকুরকে দেখুক, মহাপ্রভুর এতখানি কৃপা তার উপর, মহাপ্রভুর এতখানি ভালোবাসা তার উপর, যে বুকের উপর চরণ দুটি রাখলো, মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে মহাপ্রভুর মুখের দিকে দৃষ্টি রয়েছে, সেই অবস্থায় প্রাণ চলে গেল। সবাই বলছে, গৌর হরি, যার বুকের উপর পা দিয়ে আছে উনি আর নেই। হ্যাঁ, উনি আর নেই। এই কথা শুনে মহাপ্রভু সেই হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন, আর উন্মাদের মতো নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আবার ভগবান নাচেন, ভগবান নাচেন, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচেন, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচেন। ওই নাচে আমার বিশ্বম্ভর। হরিদাসের দেহ নিয়ে নৃত্য করতে করতে মহাপ্রভু অন্যান্য ভক্তগণ সেই দেহ কোলে তুলে নিলেন। তারপর সুন্দর একটা খাট সাজিয়ে নিয়ে তাতে হরিদাস ঠাকুরকে শুইয়ে সমুদ্রের তীরে নিয়ে চললেন। হরিদাসের তনু তবে বিমানে উঠাইয়া, হরিদাসের তনু তবে বিমানে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু বিমানে উঠাইয়া, সমুদ্রেতে লইয়া গেলা স্নান করাইলা, সমুদ্রেতে লইয়া গিয়া স্নান করাইলা। সমুদ্রেতে স্নান করাচ্ছেন সবাই মিলে। আর মহাপ্রভু কি বললেন জানেন? আজ হইতে সমুদ্র এই মহাতীর্থস্থান। সমুদ্র আজকে মহাতীর্থে পরিণত হলো, হরিদাসের ছোঁয়া পেয়েছে বলে। এত বড় কথা মহাপ্রভু বললেন। তারপর কি হলো? একটা গর্ত, বালির গর্ত খোঁড়া হলো। সেই বালির গর্তে হরিদাস ঠাকুরকে শুইয়ে দেওয়া হলো। নিজে হাতে মহাপ্রভু তাকে মালা চন্দন পরাচ্ছেন। মানে বাবাজি রামদাস বাবাজি মহারাজ বলছেন যে ভক্ত ভগবানকে সাজায় শুনেছি, কিন্তু গৌরলীলায় দেখা গেল যে ভগবান ভক্তকে সাজিয়ে দিচ্ছেন। নিজের হাতে মালা চন্দন পরিয়ে হরিদাস ঠাকুরকে শুইয়ে দিলেন। শেষকালে নিজের হাতে বালি নিয়ে হরি বল বলি গোরা রায়, হরি বল বলি গোরা রায়। আপনি সহস্তে বালু দিলা তার গায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়। হরি বল বলে মহাপ্রভু হরিদাসের গায়ে বালু দিচ্ছেন। এবার সব ভক্তগণ সেই বালি সম্পূর্ণ করছেন। মহাপ্রভু আর বালি দিতে পারছেন না, কণ্ঠ পর্যন্ত বালি দেওয়া হয়ে গেছে। হঠাৎ মহাপ্রভু যেই চোখ পড়েছে হরিদাসের মুখের উপর, আর থাকতে পারলেন না হরিদাস মহাপ্রভু। বলছেন, এবার আমায় কে শোনাবে, শুনাবে এমন মধুর 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 করে হরি নাম। এবার আমায় কে শুনাবে,
বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। এত বড় কথা মহাপ্রভু কারো সম্পর্কে বলেনি। মহাপ্রভু এত বড় কথা কারোর সম্পর্কে বলেনি। কি বললো জানেন? হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, মানে আমার এখন প্রাণে বাঁচা ভার। আমি কদিন বাঁচবো আর জানি না, হরিদাসের জন্যই বেঁচে ছিলাম। এত বড় কথা বলছেন মহাপ্রভু। হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার, হরিদাস ছেড়ে গেল প্রাণে বাঁচা ভার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এইবার ধেই গুরুর দাদা দাদ ধেনা দা 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 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 3 লক্ষ বার। তাগিয়ে দাধে তাগিয়ে দাধে আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এটা বাবাজি মহারাজের নিয়ম। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার, সেটা 3 বার মাতান। 3 রকমের বাজনায় 3 বার মাতান। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এবার সকল ভক্তগণ হরিদাসকে সমাধি সম্পূর্ণ করে একটা বেদি তৈরি করলেন। তারপর মহাপ্রভু কি করলেন জানেন? পুরীর মন্দিরে চলে গেলেন। জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে, জগন্নাথ মন্দিরের চারদিকে 4টে দরজা, তো সামনের দরজাটা প্রধান দরজা, যেটা সেটার নাম সিংহদ্বার। সেই সিংহদ্বারে সামনে মহাপ্রভু নিজে আঁচল পেতে ভিক্ষা করছেন। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই। আঁচল পাতিয়া ভিক্ষা মাগিল তথায়।